নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। দেখুন, মুখ্যমন্ত্রীর যত ইলেকশন আসছে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যত স্ক্যাম সামনে আসছে, নেতারা জেলে যাচ্ছে, উনি খুব টেনশনে আছেন। কি বলছেন কাকে ঠিক নাই। তো সেই জন্য এই ধরনের কথা বললে বিরোধী পক্ষ তো তার প্রতিবাদ করবেই। তাদেরকে তুলে ফেলা হবে, মারা হবে, তাদের সঙ্গে অসভ্যতা করা হবে। এই তো গণতন্ত্র হতে পারে না। সাসপেন্ড করে দাও, বার করে দাও, কতদিন আপনি বার করবেন? বিধানসভাটা আছে কি জন্য? সেখানে বিরোধীরা আওয়াজ তুলবে বলে, সেটা উনি সহ্য করতে রাজি নন। না, কে চোর সে তো বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন। আমার মনে হয় যে দেখবেন তাদের কুকুর বিড়ালের নামেও অ্যাকাউন্ট আছে, টাকা আছে ব্যাংকেতে। যার সব পরিবারের সবাই, একটা পরিবারের সবাই ভ্রষ্টাচারী, সবার নামে কোনো না কোনো কমপ্লেন, সেই নিয়ে নিজেদের মধ্যে মারপিট। সবাই রাজনীতিতে এসেছে ইনকাম করার জন্য। তো পুরো পরিবার যেখানে ভ্রষ্ট, তারা অন্যের দিকে কি করে আঙুল তোলে? স্লোগান দিলে কি লোক মেনে নেবে নাকি? মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য সহ মালার রায়, অন্যান্য কর্মীরা। ভাবে অন্যায় করা হচ্ছে, অন্য রাজ্য থেকে তারা যেভাবে বাংলাভাষীদের ওপর অত্যাচার সংগঠিত করছে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে, তার প্রতিবাদে ধর্ণা আমাদের চলছে এবং এর আগেও আমরা ধর্ণা করেছি। সূচনাই হয়েছে তৃণমূল মহিলা কংগ্রেসের দিয়ে গান্ধী মূর্তির পাদদেশে। কিন্তু সেখানে আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওখানে সেনাবাহিনীকে ব্যবহার করে সেই মঞ্চ খুলে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, বহু সেনাকে লাগিয়ে দেওয়া হয়েছিল। এটা কোনো যুদ্ধ নয়, এটা হচ্ছে ভাষা ওপর সন্ত্রাসের বিরুদ্ধে। সুতরাং সেদিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছেছিলেন এবং তিনি বলেছিলেন যে রানী রাসমণি রোডে আমাদের হবে, এই চলবে প্রতিবাদ সভা। কিন্তু রানী রাসমণিও যেহেতু দেখা গেছে যে সেটাও আর্মির আন্ডারে, তাই আমরা ধর্মতলায় সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আজ থেকে 2 নতুন রুটে শুরু হলো এসি লোকাল। শিয়ালদা শাখার আরও 2 নয়া রুটে এসি লোকাল 9:48 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায়। অন্যদিকে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা আসে আরেকটি এসি লোকাল। এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চড়েছে সাধারণ মানুষ প্রথমবার। এসি লোকাল ট্রেন চাপতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরও একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা ইস্টার্ন রেলওয়ের। খুব ভালো, মানে খুবই সুন্দর, খুব আরামের ট্রেন। এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার। মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসিতে যেতাম, এখন বনগাঁ থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন, এটা ভেবে ভীষণ মজা হচ্ছে। এটা পেয়ে খুবই খুশি এবং রেগুলার আসবো, এবং ভালো হচ্ছে, খুব ভালো। যাত্রীরা, আমি এই ট্রেনেই এলাম বনগাঁ থেকে, যেটা আসলো ট্রেনে যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো ছিল, তাদের উচ্ছ্বাস আরও চোখে পড়ার মতো ছিল। চাহিদা এবং তাগিদের দিকে মর্যাদা দিতে আমাদের ভবিষ্যতে আরও ট্রেন চালাতে হবে। শিক্ষক দিবসে টেট উত্তীর্ণদের এক অভিনব প্রতিবাদ। প্রাইমারি টেট উত্তীর্ণদের এক অন্য শিক্ষক দিবস পালন। সর্বপল্লীর রাধাকৃষ্ণনের ছবি নিয়ে শিয়ালদার সাউথ মেট্রো স্টেশনের সামনে প্রতিবাদ জানালেন টেট উত্তীর্ণরা। অবিলম্বে ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। প্রাথমিকে 15,016 পদে ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা,
আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। আজ নবী দিবস। দেশ জুড়ে পালিত হয় নবী দিবস। কলকাতার অলিগলিতে সসম্মানে পালিত হচ্ছে এই দিবস। শেষ নবী হযরত মুহাম্মদ সাহেবের জন্মদিন হিসেবে সংখ্যালঘুদের মাঝে পালিত হয় এই উৎসব। ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই দিনটিকে মহা সমারোহে উদযাপন করেন। কলকাতায় বিভিন্ন এলাকায় নবী দিবসকে কেন্দ্র করে সেজে উঠেছে অলিগলি। বন্দুক পাচারে গ্রেফতার 4। দোকান থেকে অবৈধভাবে বন্দুক পাচারের অভিযোগে এবার রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলো কলকাতার নামী বন্দুক বিক্রেতা সংস্থার 3 মালিক। ধৃতরা সুবীর দা, অভির দা এবং সুব্রত দা বলে এসটিএফ জানিয়েছে। সেই সঙ্গে এসটিএফ এর অভিযোগে উদ্ধার হয়েছে মোট 41টি আগ্নেয়াস্ত্র। আসছে এবারে আবহাওয়ার খবরে। অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বিস্তৃত। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে গরম ও অস্বস্তি। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার, আমি সুরকার জয় সরকার। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমি সঙ্গে আছি আপনারাও।